নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সুমতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি আজকে এখানে 37 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা আপনাদেরকে ধাপে ধাপে সূত্রের সাহায্যে বোঝাবো। এই সূত্র অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো মাপের ব্লাউজ এখানে কাটিং করতে পারবেন, সেটা 32 হোক কি 34 কি 33, যে কোনো সাইজের সূত্র কিন্তু একই থাকবে। তো আমি কিন্তু এখানে 37 সাইজের আজকে এখানে কাটিং করে দেখাবো। আপনারা চাইলে এই সূত্র ধরে যে কোনো মাপের ব্লাউজ কিন্তু কাটিং করতে পারেন। তো এখানে কিন্তু আমি প্রথমে পেপার কাটিং করব, তারপরে লাইনিং কাটিং করব, তারপর এখানে মেন কাপড়টা কাটিং করব। তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন এখানে আমি একটা সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি আমাদের কাটিং করার জন্য। এই দেখুন একটা সিঙ্গেল পেপার। তো সিঙ্গেল পেপারে কিন্তু আমি কাটিং করে পুরোটা দেখাবো। তো তার জন্য দেখুন সিঙ্গেল পেপারটা নিয়ে নেবার পর এখানে আমাদের নিয়ে নিতে হবে ঝুলের মাপটা। তো এখানে আমার ঝুল আছে 14.5, তার সঙ্গে 1 ইঞ্চি দিয়ে টোটাল 15.5 দাগ দিয়ে দেবো। এখন এখানে আমি ঝুলটা নিয়ে নিয়েছি। তারপর এখানে নিতে হবে পুটের মাপ। তো পুট এখানে আমি নিচ্ছি 5 ইঞ্চি 2 সুত। পিঠের অনুপাতে আমি এখানে পুট নিয়েছি, তো নিচ্ছি 5 ইঞ্চি 2 সুত। এবার এখান থেকে কিন্তু আমাদের মোহরার জন্য মাপ নিতে হবে। তো মোহরা নেব, যা পুট আছে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে মোহরার মাপটা নিয়ে নেব। দেখুন পুটের দাগটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর মোহরার দাগটা কিন্তু মিলিয়ে নিয়েছি। এবার এই দাগটাকে বাড়িয়ে দিয়েছি, কারণ এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো এখানে ছাতি আছে আমার 37 ইঞ্চি। তো 37কে 4 দিয়ে ভাগ করব এবং যে মাপটাও সেটা নিয়ে নেব। তো আপনারা কি সূত্র কিন্তু এটাই, আপনারা এটা দিয়ে 32, 33, 34 বা যে কোনো মাপের কিন্তু ব্লাউজ এখানে কাটিং করতে পারবেন। ঠিক আছে, সূত্রটা কিন্তু একটাই, যে আপনাদের ছাতিয়া যে মাপটা থাকবে তাকে আপনারা 4 দিয়ে কিন্তু ভাগ করে নেবেন। তো আমার এখানে ছাতি যে 37 ইঞ্চি, তো 37কে আমি 4 দিয়ে ভাগ করে নেব। তো নিয়ে যে মাপটা হচ্ছে সেই মাপটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমার এখানে হচ্ছে 9 ইঞ্চি 2 সুত। তো আমি দেখুন সেই মাপটা এখানে নিয়ে নিচ্ছি। তো তারপরে আরও আমাদের এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কেননা কখনো যদি এটা আমাদের লুজ করার জন্য দরকার পড়ে ব্লাউজটা, তার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, আমাদের কোমরের মাপটা নিতে হবে। তো কোমর আমার এখানে আছে 32 ইঞ্চি। তো 32কেও ঠিক 4 দিয়ে ভাগ করব। তো 4 8 32 হয়। তো আমি এখানে 8 ইঞ্চি প্রথমে দেখুন নিয়ে নেব। এইরকম নিয়ে নিচ্ছি। তারপরে কি করতে হবে, আমাদের এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা হচ্ছে ব্যাক পার্ট কাটিং করছি আমি প্রথমে। তো তখন এখানে আমি প্রথমে 1.25 ইঞ্চি মতো নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের পেছনে টেকিনের জন্য। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা হচ্ছে আমাদের কখনো যদি আমাদের লুজ করার লাগে, তার জন্য উপরে যেরকম 1.5 ইঞ্চি নিয়েছি, তো নিচেও নিতে হবে। এবার এই দুটো দাগে এখানে প্রথমে মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়েছি দেখুন দাগটা। তারপরে এখানে আমাদের দিতে হবে বগল মোহরা সেপ। তো তার জন্য দেখুন ওপরে আমি 1 ইঞ্চি ওপরে প্রথমে একটা দাগ টানছি। আর এবার এই দাগটাকে কিন্তু এরকমভাবে মিলিয়ে দিতে হবে, এরকমভাবে রাউন্ড করে করে জাস্ট মিলিয়ে দিতে হবে। তাহলে আমাদের পেছনে বগল মোহরা সেপ রেডি হয়ে গেল। আর সামলে কিন্তু আমি তালপাট কাটিং করব, সেটা কিন্তু আমি পরে করছি। তো আর এখানে গলার চাওড়াটা নিয়ে নিতে হবে। আমি এখানে গলার চাওড়া নিচ্ছি 2 ইঞ্চি, কারণ আমার বেনার এর থেকে বেশি হলে কি কান থেকে খুলে যায়, তার জন্য। তারপরে এখানে নিতে হবে পিঠের ঝুল। তো পিঠ এখানে আমার হচ্ছে 8.5 ইঞ্চি, তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি দিয়ে টোটাল 9 ইঞ্চিতে আমি এখানে দাগটা দিয়ে দেবো প্রথমে। এই দেখুন। তো আপনাদের পিঠ যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি অবশ্যই এক্সট্রা দিয়ে দেবেন। আর নিচটা আমার একটু খেলানো হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। তো একটু ভালোই মতো খেলানো আমার পিঠটা হবে। 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই যে দুটো দাগে, এই দুটো দাগে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে স্কেল দিয়ে। দেখুন এরকমভাবে মিলিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দেবেন। আপনারা যে কোনো যে ধরনের আপনার শেপ চান সেই ধরনের দিয়ে দেবেন। দেখুন সব দাগটা আমি দিয়ে দিয়েছি। তো এবার এটা পুরোটা কেটে নেব। কেটে নিয়ে আমি এখানে লাইনিং কাপড়ের ওপরে পুরো রেখে ছাপটা তুলে নেব। এখানে আমি পুরো পাটটা কিন্তু কেটে নিয়েছি। তো এবার আমি এখানে লাইনিং কাপড়টা নিয়ে নেব। এই দেখুন লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি এবং লাইনিং কাপড়টা আমি এখানে দুপাটে রেখেছি। ঠিক আছে, তো দেখুন এরকম দুপাটে রেখেছি এবং হাতের সাইডটা আমার জয়েন্ট আছে, কেননা আমার পিছন দিকে হুক হবে না, আমার সামনেই হুক হবে, তার জন্য আমি এখানে পিছের দিকটা আমার জয়েন্ট সাইড রেখেছি। তো রাখবো। এবার এরকমভাবে রেখে এখানে আমি পুরোটা হুবহু করে ছাপ তুলে নেব। পাটটার আমি ছাপটা তুলে নিয়েছি। তো এবার দেখুন সামনের পাটটার জন্য আমি কাটিং করব। তো সামনের পাটে আমার হুক হবে, তার জন্য দেখুন খোলা সাইডটা নিয়েছি। তো প্রথমে এখানে 2 সুত 2 সুত করে দাগ প্রথমে নিয়ে নিতে হবে এই ধারের দিকে। প্রথমে আমি কিন্তু এরকম 2 সুত করে দাগ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হুক এবং হুকের যে ঘর হবে তার জন্য। এবার কি করব, সেই ব্যাক পার্টটা নেব, নিয়ে এই দেখুন 2 সুতটা ছেড়ে এরকমভাবে 2 সুত ছেড়ে রেখে এবার পুরোটা এখানে একটা ছাপ প্রথমে তুলে নিতে হবে।
দেখুন ছাপটা এখানে কিন্তু তুলে নিয়েছি। এবার কি করতে হবে, কোমরের দিকে এখানে আমাদের প্রথমে মাপটা নিয়ে নিতে হবে। তো কোমর এখানে আমার ছিল 32, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো প্রথমে 8 ইঞ্চি নিয়ে নিতে হবে। তারপর আমাদের এখানে নিতে হবে খাপের জন্য 3 ইঞ্চি। তো এখানে আমার একটু মানে ভারী ছাতি ছিল, তার জন্য আমি এখানে 3.25 ইঞ্চির মতো নিয়েছি। তো আপনারা চাইলে 2-2.5 ইঞ্চিও নিতে পারেন যদি মানে ছোটো ছাতি হয়ে থাকে তার জন্য। তো এখানে দেখুন আমি 3.25 ইঞ্চি নিয়েছি, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এটা হচ্ছে পরে কখনো আমাদের যদি লুজ মানে টাইট হয়ে যায় তার জন্য। এবার এই উপরে দাগের সঙ্গে এই দাগটা প্রথমে আমাদের এখানে মিলিয়ে দিতে হবে। এখন এখানে কিন্তু দাগটা মিলিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, এখানে আমরা তালপাট কাটিং করব। তো তালপাট কাটিং করার জন্য কি করতে হবে, ওপর থেকে আমরা এখানে পেছনে সামনের দিকে যখন আমরা পেছন পাটটা কাটিং করেছিলাম তখন কিন্তু নিয়েছিলাম 5.5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি 2 সুতের পর আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো সেই মাপটা এখানে প্রথমে নিয়ে নিতে হবে। তো দেখুন এই মাপটা নিয়ে নিচ্ছি। এবার এই দাগটাকে প্রথমে একটা শেপ দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের পিছনের বগল মোড়া ছিল। এবার কি করতে হবে, তালপাট কাটিং করার জন্য এই দাগটা দেওয়ার পর ভেতরের দিকে 1.25 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে। এই দাগটার সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে। তো দেখুন দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি। তো এরপর এর ভেতর থেকে আমাদের এখানে দাগ দিতে হবে 1.25 ইঞ্চি ওপরে একটা, তারপরে এটাকেও কিন্তু রাউন্ড শেপ করে মিলিয়ে দিতে হবে। এখন মিলিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সামনের বগল মোড়া, এটা হচ্ছে পেছনের বগল মোড়া। তো পেছনের বগল মোড়া তো আগের ছাপ তুলে নিয়েছি, যখন আমরা কাটিং করব তখন কিন্তু এই দাগটা থেকে আমাদের কাটিং করতে হবে। তো এবার কি করতে হবে, ভালোভাবে একটু লক্ষ্য রাখুন, এখানে আমাদের গলার চাওড়াটা নিয়ে নিতে হবে। তো পেছনের গলার চাওড়া নিয়েছিলাম 2 ইঞ্চি। তো এখানেও কিন্তু 2 ইঞ্চি নিতে হবে, সামনে যা হয় পেছনে কিন্তু তাই হয়। তো এরপর দেখুন এখানে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। এখানে আমার গলার লম্বাটা হবে 8 ইঞ্চি। তো 8-এর সঙ্গে আরও 1/2 ইঞ্চি দিয়ে টোটাল 8.5 এখানে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রথমে দাগ দিয়ে দিতে হবে। এবার দিয়ে এই দাগটাকে প্রথমে বাড়িয়ে দিতে হবে। তো দেখুন এখানে দাগটা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পর নিচ থেকে আমি নিচ্ছি 3 ইঞ্চি চাওড়া, কেননা আমি এখানে একটু বেশ খেলানো টাইপের করব, তার জন্য এখানে দেখুন 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো উপরে গলার চাওড়াটা 2 ইঞ্চি এবং নিচেরটা কিন্তু নিয়েছি 3 ইঞ্চি। এবার দেখুন এখানে আলতো হাতে আমি ডট ডট করে এখানে সুইটার নেকের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের শেপ এখানে দিতে পারেন। তো দেখুন এখানে আমার শেপটা দেওয়াও হয়ে গিয়েছে। তো এবার ওপর থেকে এখানে পয়েন্টের মাপ নিতে হবে, একদম উপর থেকে পয়েন্টের মাপটা ধরে নেব। আমার এখানে পয়েন্ট ছিল 10, 10-এর সঙ্গে 1/2 ইঞ্চি দিয়ে টোটাল 10.5 দাগ দিয়ে দিয়েছি। তারপরে এই দাগটাকে একটু বাড়িয়ে নিতে হবে। এবার এখানে একটা আমাদের মাপ আছে, এখানে মাপটা নিতে হবে। ছাতি যে আছে তাকে 10 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন এবং যেই মাপটা হবে সেই মাপটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে ছাতি ছিল 37, তাকে 10 দিয়ে ভাগ করে মাপটা নিয়ে নিয়েছি। এবার যতটা হয়েছে সেই দাগ বরাবর একদম নিচে স্কেল দিয়ে পুরো নামিয়ে দেব। তো দেখুন এরকমভাবে নামিয়ে দিতে হবে। তো নামিয়ে দেবার পর এবার এখানে আমাদের নিতে হবে যে খাপের জন্য রেখেছিলাম 3.25 ইঞ্চি। তো এই মাপটা দেখুন, এই যে 3.25 ইঞ্চি বা 3 ইঞ্চি এই মাপটা আমাদের নিতে হবে এইখান থেকে, কেননা খাপটা তো আমাদের এখানে রেডি হবে তার জন্য। তো এখান থেকে নেওয়ার পর এবার দেখুন ওপরের দিকে 2 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি মতো স্ট্রেট একটা লাইন টেনে দেবো। তারপর এই কোণ থেকে এই দাগ পর্যন্ত একদম দেখুন একটা ফিতে বা স্কেলের সাহায্যে এরকমভাবে কোণ করে মিলিয়ে দিতে হবে। আর এইখানটা হালকা একটু কোণ টাইপের হয়ে যাবে, এখানটা জাস্ট দেখুন হালকা মতো রাউন্ড করে দেবেন, তাহলে দেখতে ভালো হবে। তো তারপরে উপর দিক থেকে এরকমভাবে আলতো হাত দিয়ে ওপরের দিকে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিতে হবে। এই দেখুন মোহরার দিকে এরকমভাবে আলতো হাতে প্রিন্সেস কাটের শেপটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে ডট ডট করে দিতে পারেন, তাতে কিন্তু দাগটা ভালো হয়। তো দেখুন এখানে কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। তারপরেও দেখুন আমাদের এখানে নিতে হবে 1 ইঞ্চি এক্সট্রা। কিসের জন্য না, এটা যেহেতু আমরা সরাসরি কাপড়ে কাটিং করছি, যখন আমরা এই দুটো পার্ট কাটিং করার পর সেলাই করব তার জন্য তো এক্সট্রা মার্জিন নিতে হবে। তার জন্য আমি দু সাইডে দেখুন 1 ইঞ্চি করে নিচ্ছি। তো ওপরের দিকেও নিলাম 1 ইঞ্চি এবং নিচের দিকেও 1 ইঞ্চি নেব। তো এবার এই দুটো দাগকে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে। তো 1 ইঞ্চি হিসাবে নিয়েছি কেন, হাফ হাফ করে আমাদের সেলাই মার্জিন চলে যাবে। তো যখন কাটিং করব, কাটিং করার পর এটা কিন্তু সেলাই করার জন্য এটা রেখেছি। তো দেখুন এখানে সব পার্টগুলো আমি কেটে নিয়েছি, ঠিক এমনটা দেখাচ্ছে। আর এই মিডিলের পার্টটা বাদ গিয়ে কিন্তু এটার সঙ্গে এটা যখন যোগ হবে মানে সেলাই হবে তখন কিন্তু আমাদের খাপটা রেডি হয়ে যাবে। তো এবার দেখুন হাতাটা কাটিং করব, তার জন্য আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি এবং কাপড়টা 4 ভাঁজে রেখেছি এবং হাতের সাইডটা আমার জোড়া সাইড আছে, কারণ দুটো হাতে বেরোবে। তারপর এখানে হাতার লম্বাটা নিয়ে নিতে হবে, হাতা যা আছে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে লম্বাটা নিয়ে নিলাম। তারপর ওপর থেকে ঠিক নিচে 3 ইঞ্চি নিচে একটা আমাদের দাগ দিতে হবে এবং এই দাগে একটা মাপ আছে। তো মাপটা হচ্ছে আমরা যে পিঠটা কাটিং করেছিলাম সেটা পুট থেকে এরকমভাবে ফিতেরকে ক্যারচি করে যে আমাদের ছাতির মানে ফিটিংস আছে ততটা পর্যন্ত আমাদের মেপে নিতে হবে। তো দেখুন আমার এখানে 7.5 হয়েছে, প্রথমে 7.5 নিয়ে নিলাম, তারপরে এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, কারণ ব্লাউজে
যে আমরা 1.5 ইঞ্চি রেখেছিলাম তার জন্য। এবার দেখুন নিচে মুহুরির কাছে পোর্শনের মাপটা নিতে হবে। তো মুহুরি যা আছে মুহুরিকে হাফ করে নেব এবং যেই মাপটা হয় সেই মাপটা এখানে নিয়ে নেব। তো দেখুন আমার মুহুরি এখানে ছিল 11 ইঞ্চি, তো 11-র হাফ হয় 5.5, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার এই দুটো দাগকে দেখুন মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর এই ওপর থেকে এরকম 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি শেড রেখে তারপর এরকম হাতার একটা শেপ এখানে দিয়ে দিতে হবে। এই দেখুন, তাহলে আমাদের হাতাটা কিন্তু কাটিং হয়ে গেল। তো দেখতে পেলেন এখানে হাতাটা কাটিং করে নেওয়ার পর এবার আমি খুলে নেব। খুলে নিয়ে মিডিল থেকে প্রথমে দেখুন এখানে একটা কাটিং দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে হাতার মিডিল। তো এবার খুলে নেওয়ার পর এখানে তালপাটার জন্য আমি দাগটা দিচ্ছি। তো তালপাট যে কোনো এক সাইডে এরকম 1/2 ইঞ্চি করে জাস্ট নিচ থেকে দাগ এরকম দিয়ে দিতে হয়, দিয়ে এটা কেটে নিতে হয়। তো এটা কিন্তু যখন আমি মেন কাপড়ের সঙ্গে লাইনিং কাপড় অ্যাটাচ করবো তখন এটা করে নেব। তো দেখুন এখানে কিন্তু হাতাটা কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট মেন কাপড়টা নেব, মেন কাপড়ের ওপর সব বসাবো, বসিয়ে একদম পুরোটা পার্টগুলো কিন্তু কেটে নেব। আর কোথাও কোনো কিন্তু এক্সট্রা নেব না। তো দেখুন এখানে কিন্তু আমার সব পার্টগুলো কাটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবং হাতাটাও দেখুন কাটিং করে নিয়েছি। তো দেখতে পেলেন এখানে সব পার্টগুলো আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।